আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নেতাকর্মী যে 13 তারিখ ঢাকা শহরে লকডাউন এবং ঢাকা শহরে একটা বিশাল বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই আন্দোলনকে সফল করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের 12 তারিখ রাত্রটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই রাত্রতে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের যে প্ল্যান আছে এবং তাদের যে নীল নকশা, ঢাকা শহরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনের মাধ্যমে আবার আওয়ামী লীগকে আত্মপ্রকাশ করতে চায় বাংলার মাটিতে। এবং তারা বলতে চায় এবং বাংলাদেশের জনগণকে এবং ইউনূস সরকারকে দেখাইতে চায় আওয়ামী লীগ বলতে এখনো বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত শেখ হাসিনা ম্যাডামকে চায়। এই যে তাদের একটা সুনির্দিষ্ট প্ল্যানিং, এই প্ল্যানিংকে সাকসেস করার জন্য বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে 12 তারিখ রাত্রটা। কিন্তু এটা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এতটা সহজ হবে না। ইউনূস সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবাই এই রাত্রটাকে এমনভাবে একটা মহড়ার দিকে নিয়ে যাবে, কোনো একটা সাধারণ মানুষ পর্যন্ত তাদের চোখ পাকি দেওয়ার মতো সম্ভব হবে না। যদি কোথাও কাউকে দেখে দলবদ্ধভাবে এখানে কোনো মিটিং বা মিছিল করার জন্য তারা পায়ে তারা তাড়াচ্ছে, তাহলে এইখানেই সেনাবাহিনী বলেন, আপনি পুলিশ সদস্যরা বলেন, তারা ওইখানে হাজির হবে এবং তারা এইটা বিশ্লেষণ করে দেখবে এখানে মানুষগুলা কি করতেছে। সম্মানিত উপস্থিতি, একটা কথা আজকে বলতে চাচ্ছি আপনাদেরকে। দীর্ঘ 17 বছর আমাদের শেখ হাসিনা ম্যাডামের কাছ থেকে আমরা একটা কথা শুনে আসছি, যে আন্দোলন করে সাধারণ মানুষের জীবনকে অশান্ত করে রাস্তাঘাটে দখল করে এবং বাসে ট্রাকে এবং যানবাহনে আগুন দিয়ে কোনো দল যদি রাজনীতি থেকে আবার ক্ষমতায় আসতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কখনো গ্রহণ করবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গিয়েছে, তারা বুঝে যে কোন দলকে দিয়ে ক্ষমতায় রাখতে গেলে দেশের উন্নতি হবে, দেশটাকে একটা মডেল রুল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরবে। সেই আওয়ামী লীগকে মানুষে বুঝ দিবে, যারা সন্ত্রাসী করে, যারা মানুষের জীবন নিয়ে এবং মানুষের লাশের উপরে পা রেখে বা পা দিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরকে মানুষ বয়কট করেছে। আজকে ঠিক সেই শেখ হাসিনা ম্যাডামের নেতাকর্মীরাই যখন বাংলাদেশে আন্দোলন করতে চায় এবং বাস ট্রাক থেকে শুরু করে ট্রেন পর্যন্ত সকল জায়গায় তারা আগুন দিচ্ছে এবং রাস্তাঘাট অশান্ত করে তুলছে, আজকে আপনার এই সাহসিকতা বক্তব্য কোথায় গিয়েছে? এটা আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক শান্ত, এটা সর্বসময় শেখ হাসিনা ম্যাডাম বলে আসছেন। এবং শেখ হাসিনা ম্যাডাম এরকমও বলছেন ডক্টর ইউনূস স্যারকে নিয়ে, ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলছেন, ডক্টর ইউনূস হচ্ছে একটা সুদখোর এবং পশ্চিমাদের দালাল, ওকে দিয়ে বাংলাদেশের কোনো দিন কোনো উপকার হয় নাই, কখনো হবেও না। এবং ডক্টর ইউনূস স্যারকে বলেছেন শেখ হাসিনা ম্যাডাম পদ্মা সেতুতে নিয়ে পানির ভিতরে টপ করে চুবাবেন, আবার টপ করে উঠাবেন। এই রকম মন্তব্যগুলো যখন শেখ হাসিনা ম্যাডাম উনি করেছেন, কিন্তু সেই ইউনূস স্যার যখন শেখ হাসিনা 5 আগস্টের পর ভারতে পালিয়ে যায়, তারপরে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসে, তখন কিন্তু এটা শেখ হাসিনা ম্যাডাম এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন নাই। শেখ হাসিনা ম্যাডাম বলেছেন বাংলাদেশের মানুষ সবচাইতে বড় ভুল করেছে, একটা সুদখোরের হাতে, একটা আমেরিকার দালাল, পশ্চিমাদের দালাল, এরকম একটা ব্যক্তির হাতে বাংলাদেশটা তুলে দিয়েছে। বাংলাদেশটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে এবং বাংলাদেশের সবচাইতে সর্বকালের সবচাইতে বেশি ক্ষতি হবে ইউনূসের হাতে ক্ষমতা রেখে। শেখ হাসিনা ম্যাডাম যখন এই কথাগুলো বলতেন, তখন আমরা সবাই শুনতাম। যখন শেখ হাসিনা ম্যাডাম বলতেন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়েছিল এবং খালেদা জিয়া ম্যাডামকে যখন জেলের ভিতরে রাখা হয়েছিল, তখনও বলেছিল ওরা হচ্ছে এতিমের মাল, এতিমের টাকা মেরে খাওয়ার মতো একটা দল, এদেরকে বাংলাদেশের মানুষ চায় না, বয়কট করেছে তাদেরকে। বিএনপির বাংলাদেশের রাজনীতি করার অধিকার কোনো নেই, কারণ বিএনপিকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এবং বিএনপিকে সবচাইতে বেশি বাজে বা জঙ্গি একটা সংগঠন হিসাবে আখ্যায়িত দিয়েছিলেন শেখ হাসিনা ম্যাডাম। এই কথাগুলো কিন্তু আমরা সর্বসময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সবর্ণ বিভিন্ন জায়গায় এবং নিউজ পেপারে পর্যন্ত আমরা শুনে এসেছি। আজকে যদি শেখ হাসিনা সেই তার নেতাকর্মীরা এই আন্দোলনকে সফল করতে চায়, তাহলে আজকে ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের এই কাজগুলাই করতে হবে, যেই কাজগুলো আমি একটু আগে বলে আসলাম। এই 17 বছর শেখ হাসিনা ম্যাডাম বলে আসছেন যে মানুষের জীবনকে অশান্ত করে এবং রাস্তাঘাট দখল করে বাসে আগুন দিয়ে এবং মানুষেরকে ক্ষয়ক্ষতি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে না। ঠিক আজকে সেই কাজটা করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মানিত উপস্থিতি, একটা কথা ক্লিয়ার,
শেখ হাসিনা নেতাকর্মীরা তারা চাইবে শেখ হাসিনার যে আন্দোলন আছে সে আন্দোলনকে সফল করে এবং তারাও একটা বাংলাদেশের একটা জায়গা পাক্কাভুক্ত করে নেওয়ার জন্য 5ই আগস্টের পর থেকে যখন শেখ হাসিনা ম্যাডামকে এবং তার নেতাকর্মীদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এবং গ্রাম পর্যায়ের মানুষ পর্যন্ত বয়কট করেছে এবং তাদেরকে ঘৃণার প্রাপ্ত হিসাবে সকলের সামনে তুলে ধরেছে এবং তাদেরকে এত বেশি বেইজ্জতি এত বেশি অপমান করেছে বাংলাদেশের মানুষ, সেই অপমানকে কাঁধে নিয়ে 14টা মাস কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতাকর্মীরা কিন্তু কোনো কিছু বলে নাই। এখন আবার যখন সেই বিএনপি বলতেছে আমরা যারা আওয়ামী লীগ করে নৌকার সাপোর্ট করে আমরা তাদের পাশে আছি, আপনারা ভয় পাবেন না, আপনারা ধানের শীষে ভোট দিবেন। আজকে যখন সেই বিএনপি আবার আওয়ামী লীগকে বলে যে রাজনীতি আসার জন্য এবং আওয়ামী লীগকে সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যখন আওয়ামী লীগকে বলে যে অংশগ্রহণ করার জন্য, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রশ্ন করে বিএনপি সেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চায় যে আওয়ামী লীগকে সারা বাংলাদেশের মানুষ একদম বয়কট করেছে। ঠিক যদি বিএনপি এই ভুলটা করতে চায় তাহলে বিএনপিকেও সারা বাংলাদেশের মানুষ বয়কট করবে এবং জামাত ইসলাম এই বিএনপি আওয়ামী লীগের ফাঁক দিয়ে কিন্তু জামাত ইসলাম অনেকটাই উপরে উঠে গিয়েছে। জামাত ইসলামে আজকে যে রাজনীতি তাদের হচ্ছে মাস্টার প্ল্যান, তারা মনে করেন যে ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে এবং তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিন্তু তারা আজকে রাজনীতি একটা ভালো একটা দ্বার প্রান্তে অবস্থান করেছে। আজকে যদি 13 তারিখের এই আন্দোলনকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সফল করতে হয় তাহলে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষের জীবন চলে যাবে। তাই আমরা বলবো 13 তারিখের আগে যে 12 তারিখ যে রাত্রটা আছে এই রাত্রটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আওয়ামী লীগের জন্য। যদি আওয়ামী লীগ এই আন্দোলনকে সফল করতে চায় এবং ইউনূস স্যারের যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছে, তাদের যে প্ল্যান অনুযায়ী তারা যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবাইকে এমন হুঁশিয়ারি দিয়েছে যে যেখানে আওয়ামী লীগের স্লোগান দিবে বা আওয়ামী লীগের নেতাকর্মী পাবে তাদেরকে গ্রেফতার করার জন্য, না হয় তাদেরকে শুট করার জন্য, গুলি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়িতেও কিন্তু আগুন লাগানো হচ্ছে, পুলিশের সামনে এই গাড়িগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে হুমকি দেয় যে তাকে প্রাণে মেরে ফেলবে, এরকম যখন হুমকি দেয় তখন তো আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ কোথায় থেকে কোথায় উঠে গিয়েছে। আওয়ামী লীগ কিন্তু এই 14 মাসের আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কিন্তু আবার নতুন করে এখন তারা একত্রিত হয়ে তারা একটা সুনির্দিষ্ট প্ল্যান করে কিন্তু আবার বাংলাদেশকে অশান্ত করে হয়তোবা তারা তাদের নিজেদের প্রতিষ্ঠা করতে তারা ব্যর্থ হবেন, হয়তোবা সাকসেস হতেও পারেন। কিন্তু ইউনূস সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা সর্বসময় চাইবে আওয়ামী লীগ যেন আর বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরে আসতে না পারে। সম্মানিত উপস্থিতি, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।